لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে বা তোমাদের আত্মমর্যাদা বা তোমাদের সংখ্যাধিক হওয়া সত্ত্বেও তোমরা প্রফুল্ল করেছিলে, মানে কাফেরদের সংখ্যা তুলনায় মুসলিমদের সংখ্যা ছিল অধিক, যা দেখে তারা ভেবেছিল যে আজকে হয়তোবা তারাই বিজয়ী লাভ করবে। কিন্তু পক্ষান্তরে দেখা গেল তারা সবাই কি পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিল। যখন এই হুনাইনের যুদ্ধে এই ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য, মানে আল্লাহ তাআলা সাহায্য কিভাবে করেছিলেন, তাদের সংখ্যার দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সাহায্য করেছিলেন। কিন্তু এই এত এত জনবল দেখে তাদের মনোবল ছিল, তারা এত সংখ্যা হওয়া সত্ত্বেও তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিল। এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন। তো আমরা এই আয়াত দ্বারা বুঝলাম যে আমাদের কখনোই আমাদের ধন সম্পদ বা আমাদের মান মর্যাদা এসব নিয়ে কখনোই ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। সূরা তাওবার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারপর আল্লাহ নাজিল করলেন নিজের পক্ষ থেকে সান্ত্বনা তার রাসূল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, আর শাস্তি প্রদান করেন কাফেরদের, এবং এটি হলো কাফেরদের কর্মফল। আত্মমর্যাদাহীন বা গৌরবান্বিত হওয়া যাবে না। তো আমরা এখন সূরা তাওবার 26 নম্বর আয়াত শুনব। যারা ইসলামের বিজয়ী দল ছিল তাদের সংখ্যা দেখা কম, কিন্তু আসলেই না। কিন্তু আল্লাহ তাআলা এমন সেনাবাহিনী প্রেরণ করলেন, এই আয়াত দ্বারা আমরা বুঝি যে আমাদের যুদ্ধের সময় আমরা যদি আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন সেনাবাহিনী প্রেরণ করবেন। এই আয়াতগুলো কিন্তু মানে তখনকার সময় সেই সময়ের জন্যই না। এই কুরআন হলো এমন একটা ব্যবস্থা যা পৃথিবীর সব সময় আমরা যখন এই পৃথিবীতে যতদিন আমরা অবস্থান করি না কেন, সেই সময় থেকে আমাদের এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এগুলা পালন করতে হবে। সো আমাদের এই আয়াতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রেখে আমাদের সমস্ত কাজগুলা পরিচালনা করতে হবে, কারণ আমরা জানি যে কুরআন হলো একটা সত্য ধর্ম এবং মানবজাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন। তো আমরা এখন দেখব সূরা তাওবার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তাওবার তৌফিক দেবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। এরকম আরো অনেক তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন।
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কোরআনের আয়াতগুলো বুঝার এবং শোনার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।